হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করব, সুজির মুগশলা পিঠা। মাত্র 1 কাপ সুজি দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন সুজির নরম তুলতুলে মুগশলা পিঠে। যতটা সহজ তৈরি করা, খেতে তার থেকে অনেক বেশি মজার। অল্প সময়ের মধ্যে কোনো রকম পিঠা খেতে মনে চাইলে এইভাবে তৈরি করে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়, একদম নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। এতটা ভালো লাগে এই পিঠা, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। চলুন এই মুগশলা পিঠাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ, সামান্য একটু লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিব। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো যেন দলা বেঁধে না যায়। অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখানে ডোটাকে আমি খুব বেশি শক্ত করিনি আর খুব বেশি নরমও করিনি। ঠিক 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়ে পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি একটা থালাতে নামিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন এইখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি আমি 5 থেকে 6 টেবিল চামচ কুড়োনো নারকেল। এখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। আমি আস্ত চিনিকে পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সব কিছু ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। এতে খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই পুরটা। এই দিকে সুজির ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে মেখে একটু মসৃণ করে নেব। তো ডোটা একটু হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, একবারে ঠান্ডা করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এতে করে ডোটা ভালো করে মসৃণ করে মাখা হয়ে যাবে। তো ডোটাকে আমি খুব মসৃণ করে মেখে নিয়েছি। এখন ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এইখানে রুটি বেলার যে পিঁড়ি হয় সেটা নিয়ে তাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। একটা ডো নিয়ে ডোটাকে একটু বেলে নেব। ডোটাকে খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। এবার একটা এইরকম বাটি নিয়ে নিলাম। এখন এই বাটির মাপে খুব সুন্দর করে গোল গোল করে কেটে নেব। এই দেখুন, ঠিক এই রকম করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি একটু মোটা রেখেছি, খুব বেশি পাতলা করিনি। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। এখন যে বাদবাকি অংশগুলো ছিল সেগুলোকে আবারও বেলে এরকম গোল গোল করে কেটে নেব। একইভাবে আমি বাকি সবগুলোকেও করে নেব। এখানে আমার সবগুলো গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা রুটি হাতে নিয়ে নিলাম। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে একটু পুর নিচ্ছি আর পুরটা অল্প করে দিয়ে দিচ্ছি। এইবার 2 সাইডটা জড়ো করে লাগিয়ে দেব। এবার সাইডগুলো চেপে হালকা করে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এমনিতেই রাখতে পারেন, কিন্তু ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে। এই দেখুন, আমার একটা মুগশলা পিঠা তৈরি হয়ে গেছে। তো আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ তৈরি করা।
আর এই পিঠা তৈরিতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। তো আমি একইভাবে বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিব। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে এসেছে, এখন পিঠাগুলো দিয়ে দিব। পিঠার এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব। একইভাবে বাকি সবগুলো পিঠাকে আমি ভেজে নেব। খুবই কম তেল লাগে এই পিঠাগুলো ভাজতে। তো দেখুন আমার সবগুলো পিঠাও ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি জল। তো যতটুকু আমি চিনি নিয়েছি, জল নিয়েছি ততটুকু। এখানে 2টা এলাচকে আমি ফাটিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। চিনি শিরাটা ফুটে উঠেছে। চিনি শিরাটা ফুটে ওঠার পর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। এখানে শুধু চিনিগুলো গলিয়ে নিলে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এখন পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে। আর হালকা হাতে একটু উল্টে পাল্টে দিব পিঠাগুলোকে। তারপর 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ততক্ষণে পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। সুজির মুগশলা পিঠা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খুব অল্প সময়ে ঝটপট তৈরি করা হয়ে যাবে। আর এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার হলেও এই পিঠাটি তৈরি করে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠা। তো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।